সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। যেমন ঘরোয়া রান্না হয় সেরকম ঘরোয়া রান্নাই হবে, নতুন কিছু রেসিপি নয়। যেমন যেমন রান্না করি দুপুরবেলা সবাই করে সেরকমই রেসিপি। তো বর্ষাকালে কাদের কাদের ইলিশ মাছ ভালো লাগে বলো তো? সবারই তো ভালো লাগে, আমারও ভালো লাগে, আমার ছেলের আমার বরেরও ভালো লাগে, কিন্তু কাঁটা হয় বলে না ছেলেটা অতটা খেতে চায় না। তো আজকে আমি ইলিশ মাছ করবো না, ইলিশ মাছের বাচ্চা করবো, খয়রা ইলিশ। তো খয়রা ইলিশটা যে করব ওটাতেও তো প্রচুর কাঁটা আছে। আমার ছেলে না ইলিশ মাছটা থেকে ইলিশ মাছের যে আমি ঝালটা করি, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে যে ঝালটা করি, সেইটা আমার ছেলে খুব পছন্দ করে। ওইটার জন্যই আমার ছেলে বিশেষ করে মাছটা খেতে পছন্দ করে। মাছটা অতটা খায় না, কিন্তু ওই ঝালটা খুব খায়। তো চলো মাছ রান্নাটা হোক। আজকে আমাদের রান্না হবে ইলিশ মাছ শুক্তো ঢ্যাঁড়স ভাজা, এটাই রান্না হবে দুপুরে। যতক্ষণে রান্নাটা হচ্ছে ততক্ষণে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। হ্যাঁ, তোমরা প্লিজ শুনলে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। তো চলো গল্পটা শেয়ার করি। একটি অন্ধ ভিখারি রোজ মন্দিরে পূজা করতে যায়। প্রতিদিন ভক্তি ভরে পূজা শেষ করে মন্দিরের দরজা প্রণাম করে সে ফিরে আসে। মন্দিরের পুরোহিত সেটা ভালো করে লক্ষ্য করে দেখেন। এভাবে কত বছর কেটে গেছে, কেউ জানে না। একদিন পুরোহিত ভিখারিকে ডেকে বললেন, দেখো হে দেবতা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন, তুমি কোনো একটা বর চাও, কিন্তু মনে রেখো একটি মাত্র বর পাবে। ভিখারি বেচারা বড় মুশকিলে পড়ল। কি যে চাইবে কিছুতেই আর ঠিক করতে পারে না। একবার ভাবলো দৃষ্টি ফিরে চাইবে, আবার ভাবলো টাকা কড়ি চাইবে, আবার ভাবলো আত্মীয় স্বজন ছেলে পেলে দীর্ঘ জীবন চাইবে। কিছুতেই আর ঠিক করতে পারে না। তখন সে বলল, আচ্ছা আমি কাল ভালো করে ভেবে এসে বর চাইব, এখন কিছুতেই না ঠিক করতে পারছি না। কি যে চাই অনেক ভেবে চিন্তে সে মনে মনে একটা ঠিক করে নিল। তারপর মন্দিরে গিয়ে পুরোহিতকে বলল, পুরোহিত ঠাকুর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আপনি আমার বড় উপকার করলেন। যে একটি বরের কথা বলেছেন সেটি এখন আমি চাইব। মনে রাখবেন একটি মাত্রই বর আমি চাইছি। আমি এই বর চাইতে মরবার আগে যেন আমার নাতিকে 6 তলা বাড়ির মধ্যে বসে সোনার থালায় পায়েস খেতে স্বচক্ষে দেখে যেতে পারি। এই একবারে ভিখারি চোখে দৃষ্টি ফিরে পেল, ধন জন পেল, ছেলে পিলে নাতি নাতনি ফিরে পেল, দীর্ঘায়ু জীবন পেল। তাহলে বন্ধুরা, গল্পটা সুকুমার রায়ের লেখা। কেমন হলো গল্পটা আমাকে জানাবে। আমার মুখে গল্পটা শুনে কেমন লাগলো সেটাও জানাবে। আর একটা কথা বলি, এ থেকে আমরা কি শিক্ষা পেলাম বলুন তো? ভগবানের ওপর বিশ্বাসটা রাখলে সবটাই ঠিক হয়ে যায়, তাই কি না? সেই ভিখারিটা সেটাই চাইছিল, যে ভগবানের ওপর তো আমি এতদিন ভগবানকে বিশ্বাস করে প্রণাম করে এসেছি, হয়তো ভগবান আমার চাওয়া পাওয়াটা চাইবে, কারণ সে তো আগের দিন বলে গেছিল ভগবানের কাছে সে কি কি চায়। বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইছি? ভগবান নয়, আমি কি বোঝাতে চাইলাম বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো? তো চলো, আমার তো শুক্তো রান্না হয়ে গেল, এবার ভাজবো ঢ্যাঁড়স ভাজা। এই যে গল্পটা আমি বললাম বা আমি যে কথাগুলো বলছি, তোমাদের যদি মনে হয় যে আমি ঠিকঠাক কথা বলতে পারছি না, আটকে যাচ্ছে বা কিছু সমস্যা হচ্ছে, আমাকে জানাবে। আসলে আমি তো এই প্রথম ভয়েস রেকর্ডিংটা দিচ্ছি, প্লিজ জানাবেন লাইক